হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.1 নিয়ে আলোচনা করব। 2.1 যে অনুপাতের চ্যাপ্টারটা আছে তোমাদের, ওই চ্যাপ্টারটাই আজকে আলোচনা করব। তো প্রথমে বুঝে নিই যে অনুপাত ব্যাপারটা কী জিনিস। দেখো, অনুপাত মানে হচ্ছে কি, মার্কারটা কোথায় রাখলাম, অনুপাত মানে এরকম একটা জিনিস, কি করি আমরা, যেখানে সমজাতীয় দুটি রাশির মধ্যে যে তুলনা করার যে পদ্ধতি, সমজাতীয় রাশির মধ্যে যে তুলনা করার পদ্ধতি, সেটাই হচ্ছে অনুপাত। আচ্ছা, বোঝা গেল না? বুঝিয়ে দিচ্ছি। ধরো দুটো স্টুডেন্ট আছে, স্টুডেন্ট এ আর স্টুডেন্ট বি, দুটো স্টুডেন্ট। আমি বললাম কি, এর, ঠিক আছে, এর উচ্চতা বা হাইট, এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 4 ফুট। ঠিক আছে, এর উচ্চতা হচ্ছে 4 ফুট। এর উচ্চতা বললাম আমি কত? 5 ফুট। তো দুজনের দুটো উচ্চতা পেলাম। তো এরও উচ্চতা নিলাম, এরও উচ্চতা নিলাম। এবার নিয়ে কি করলাম, দুজনের অনুপাত করে দিলাম। তাহলে এর উচ্চতা, এর উচ্চতা, এর উচ্চতা ইস টু, এটাই হচ্ছে কি অনুপাতের চিহ্ন। এই বিষজ্ঞের মতন দেখতে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অনুপাতের চিহ্ন। এর উচ্চতা ইস টু বি এর উচ্চতা, বি এর উচ্চতা। ঠিক আছে, হলো। তাহলে এর উচ্চতা কত? 4:5। তাহলে এই যে দেখো, অনুপাতের আকারে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করি। তার মানে সমজাতীয় রাশি হতে হবে, মানে সমজাতীয় হতে হবে, মানে সেম ক্যাটাগরির হতে হবে। মানে এর উচ্চতার সঙ্গে বি এর উচ্চতা দিয়ে আমি তুলনা করতে পারবো। আমি এর উচ্চতার সঙ্গে এর কোনো বলো অন্য কোনো বিষয়ে, যেমন যদি বলি যে এর উচ্চতার সঙ্গে বি এর পরীক্ষার নাম্বারের কিন্তু আমি তুলনা করতে পারবো না। তাহলে দুজনেরই কি নাম্বারে, পরীক্ষার নাম্বারের তুলনা করতে পারি, কিন্তু উচ্চতার তুলনা করতে পারবো না। ঠিক আছে, যাই করি না কেন সমজাতীয় হতে হবে। ঠিক আছে, সমজাতীয় হলেই তবেই কিন্তু আমরা দুটো রাশির মধ্যে আমরা তুলনা করতে পারবো এই অনুপাতের সাহায্যে। ঠিক আছে, তাহলে অনুপাতের সংজ্ঞা যদি জিজ্ঞেস করা হয় তোমাকে, তাহলে তুমি কি বলবে, যে অনুপাত হচ্ছে কি, যার সাহায্যে আমরা কি করি, দুটি একই জাতীয় রাশির মধ্যে তুলনা করি, বা তুলনা করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে কি অনুপাত। ঠিক আছে, তো এই অনুপাতেরই অঙ্কগুলো তোমাদের কোষে দেখি 2.1-এ যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে করব। ঠিক আছে, এই ছিল একটা ছোট্ট ডেফিনেশন অনুপাত সম্বন্ধে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। তো এবার এসো কোষে দেখি 2.1, কোষে দেখি 2.1-এর মধ্যে ফিরে এসো। তো কোষে দেখি 2.1-এর প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখো, কি বলছে, 1 কিগ্রা চালের দাম বলে দিয়েছে 40 টাকা, আর 1 কিগ্রা ডালের দাম বলে দিয়েছে 100 টাকা। তাহলে চাল ও ডালের দামের অনুপাত বার করতে বলছে। বুঝতে পারছো? তাহলে এরও দাম, এরও দাম, মানে দুজনের দাম মানে সেম সমজাতীয় রাশি। তাহলে আমরা এটাকে অনুপাতের আকারে প্রকাশ করতে পারবো, তাই তো? চলো একের অঙ্কটা দেখা যাক। একের অঙ্কটা, আচ্ছা, 1 কিগ্রা চালের দাম। ঠিক আছে, তাহলে একবার লিখবো চালের দাম, চালের দাম ইস টু ডালের দাম। ঠিক আছে, তো 1 কিগ্রা চালের দাম কত আমাদের এখানে বলে দিয়েছে 40 টাকা। 40 টাকা, 40:100, 40:100। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে দেখো, এই যে অনুপাতটা আমরা পেলাম 40:100, তো এটাকে হচ্ছে আমরা কি করব, ছোট্ট করে নেবো, মানে হচ্ছে একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। মানে এমন কোনো সংখ্যা, মানে যাকে একে দিয়েও ভাগ করা যাবে, একে দিয়েও ভাগ করা যাবে, সেই সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করে ছোট করে নেবো অনুপাতটাকে। তো আমি যদি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে 40কেও ভাগ করা যায়, 10 দিয়ে 100কেও ভাগ করা যায়। তোমরা এর থেকে ছোট সংখ্যা 2 দিয়েও করতে পারো। ঠিক আছে, তাতে একটু বড় হবে। তো আমি যদি 10 দিয়ে করি, 4×10 = 40, তাহলে 4×10 = 40 হচ্ছে, আর 10×10 = 100, তাই তো? তাহলে 4:10 হলো। আচ্ছা, এখনও দেখো ভাগ করা যাবে। এখন কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি করি, 2 দিয়ে 4, 2×5 = 10। তাহলে আমার অনুপাত কত বেরিয়ে গেল? 2:5। তাহলে চালের দাম আর ডালের দামের যে অনুপাত কত পেয়ে গেলাম আমরা? 2:5। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে করতে হবে। বোঝা যাচ্ছে? তো এরপর আসবো, দেখো এই অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে। তো এরপর আসবো 2-এর অঙ্কটা। 2-এর একটা ত্রিভুজের ছবি দিয়ে আছে, দেখতে পাইছো? 2-এর একটা ত্রিভুজের ছবি দিয়ে আছে। ত্রিভুজের ছবিটা আমি এখানে আঁকছি, দেখো ভালো করে। এইরকম ধরনের একটা ত্রিভুজ দেওয়া আছে। আচ্ছা, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। তো প্রত্যেকটা কোণের মাপ তোমাকে বলে দিয়েছে। ত্রিভুজটার নাম দেওয়া আছে
এ বি সি এইভাবে নাম দেওয়া আছে। দেখো এটা আছে 60 ডিগ্রি, এই কোণটার মাপ, এই কোণটা হচ্ছে তোমার 50 ডিগ্রি, আর এই কোণটার মাপ দেওয়া আছে 70 ডিগ্রি। এরকম হচ্ছে তিনটে মাপ দেওয়া আছে, তাই তো। তো তোমাকে অনুপাত বার করতে হবে কোণ বিএসি ইস টু কোণ এবিসি ইস টু কোণ এসিবি। ঠিক আছে, আমি এখানে সম্বন্ধে করছি। এ বি বিএসি মানে কোন কোনটা, বিএসি মানে এই কোনটা, তার মানে 60 ডিগ্রি, এটা ইস টু এ বিসি মানে কোনটা, এ বি সি মানে এই কোনটা 50। আচ্ছা এসিবি মানে এ সি বি মানে এই কোনটা মানে 70 ডিগ্রি। আচ্ছা ডিগ্রিটা দিতে হবে না। আচ্ছা এগুলোকে দিয়ে দেখো, এগুলোকে ভাগ করা যাবে তিনটে কি এমন কোন সংখ্যা, 10 দিয়ে যাবে, তাহলে 6 10 60, 5 10 50, 7 10 70। তাহলে আমরা কত পেয়ে গেলাম, 6:5:7। এই যে ত্রিভুজটা তোমাদের দেওয়া আছে, দুইয়ের যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজটা তিনটে কোণের যে অনুপাত, সেই অনুপাত কিন্তু আমরা বার করে ফেলেছি, কত, 6:5:7। খুব সোজা অঙ্ক এগুলো, ঠিক আছে, দেখে নাও বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, চলো এবার আসবো তিনের অঙ্কটা। তিনের অঙ্কটা কি বলছে, তিনের অঙ্কটা বলছে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। ভালো করে বুঝবে, একটি পেন্সিলের দাম আর লজেন্সের দামের অনুপাত আমাকে বার করতে হবে। তাহলে পেন্সিলের দাম, তিনের অঙ্কটা দেখো, একটি পেন্সিলের দাম ইস টু লজেন্সের দাম। এই যে দুটো অনুপাত লিখলাম, পেন্সিলের দাম কত দেওয়া আছে, লজেন্সের দাম কত দেওয়া আছে বলো। পেন্সিলের দাম দেখো দেওয়া আছে 3 টাকা, একটি পেন্সিলের দাম 3 টাকা, 3 টাকা, আমি এখানে টাকাটা লিখছি, কেন লিখছি বলছি, ইস টু, আর লজেন্সের দাম একটি 50 পয়সা, 50 পয়সা, ঠিক আছে, 50 পয়সা, ঠিক আছে। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো অঙ্কটার মধ্যে যে কি একটা টাকাতে দিয়ে আছে, একটা পয়সা দিয়ে আছে। তো এখানে 3 টাকা, এটা টাকাতে দিয়ে আছে, এখানে হচ্ছে 50 পয়সা, এখানে পয়সায় দিয়ে আছে। তো যেহেতু দুটো একক আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এটা টাকা এটা পয়সা হয়ে যাচ্ছে, তো আমাকে কি একই এককে করতে হবে, তবে কিন্তু আমরা অনুপাতটা করতে পারবো, না হলে কিন্তু অনুপাত করতে পারবো না। তো চলো তাহলে একই এককে করি। আচ্ছা 3 টাকা মানে কত পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 3 টাকা মানে 3 গুণ 100 মানে কত হয়ে গেল, এখানে 300 পয়সা হয়ে গেল, 300 পয়সা হয়ে গেল, ঠিক আছে, ইস টু 50 পয়সা। ঠিক আছে, তাহলে দেখো দুটোই পয়সায় চলে এলো, 300 পয়সা 50 পয়সা, তাহলে এই দুটোর অনুপাত করে দাও, তাহলে 300:50। আচ্ছা কত দিয়ে যাবে, 10 দিয়ে প্রথমে করি, 10 দিয়ে যদি করি, যদি 10 দিয়ে করি, এটাকে 10 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে, 30 হবে, 30 10 300, 5 10 50। আবার কত দিয়ে যাবে বলো তো, 5 দিয়ে যাবে, দেখো 5 6 30, 5 1 5, তাহলে 6:1 বেরিয়ে গেল। তাহলে পেন্সিলের দাম আর লজেন্সের দামের যে অনুপাত, সেটা কত পেয়ে গেলাম, 6:1। এইভাবে কিন্তু এটাকে করতে হবে তিনের অঙ্কটা দেখো, ঠিক আছে, তিনের অঙ্কটা বোঝা গেল নিশ্চয়ই। তো এরপরে আসবো চারের অঙ্কটা। এবার আসবো আমরা চারের অঙ্কটা। দেখো চারের অঙ্কটা কি বলছে তোমরা বইতে, চারের অঙ্কটা বলছে যে একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। একটি আধুলি, আচ্ছা দেখো আধুলি মানে, একটি আধুলি মানে 50 পয়সা, একটি আধুলি ইস টু, একটি আধুলি লিখেছি, একটি 1 টাকা, একটি 1 টাকা, একটি 1 টাকা আছে, 1 টাকা আর 1 টাকা, আর কি বলছে একটি 2 টাকা, 2 টাকা হচ্ছে একটি, ঠিক আছে, 2 টাকা, এটা 5 ভাবুনি, 2 দয়াশো টাকা, 2 টাকা, তাহলে একটি আধুলি, একটি 1 টাকা, একটি এই 2 টাকা, তাই তো। তো একটি আধুলি মানে কত পয়সা, 50 পয়সা, ওইটা লিখছি কিন্তু, হ্যাঁ, একটি আধুলি মানে 50 পয়সা হলো। একটি 1 টাকা মানে, 1 টাকা মানে 100 পয়সা, আমরা জানি 100 পয়সা, টাকার সঙ্গে পয়সার সম্পর্ক কি, 1 টাকা সমান 100 পয়সা। আচ্ছা একটি 2 টাকা মানে 200 পয়সা, 2 গুণ 100 মানে 200 পয়সা, 200 পয়সা, বোঝা গেল। এই সম্পর্কটা লিখে রাখো, নাহলে 1 টাকা সমান, এটা লিখে রাখো, 1 টাকা সমান হচ্ছে কত, 100 পয়সা, তাই তো। তাহলে 2 টাকা সমান তাহলে কত পয়সা হবে, 2 টাকা সমান
1 টাকা যখন যদি 100 পয়সা হয় তাহলে 2 টাকা সমান কি হবে, বেশি পয়সা হবে নিশ্চয়ই। বেশি হলে আমাদের ঐকিক নিয়ম অনুযায়ী আমরা কি জানি, গুণ হয়। তাহলে 100 গুণ 2 মানে 200 পয়সা। ঠিক আছে, এইভাবে ঐকিক নিয়ম করে এটা বেরিয়েছে। তাহলে আমরা কি কি পেলাম, 50:100:200, এই তিনটে রাশি এই যে তিনটে অনুপাত পেয়ে গেলাম। তো এই অনুপাতটাকে একটু ছোট করে দেওয়া যাক। কত দিয়ে যাবে, তো প্রথম কথা দেখো 2 দিয়ে করছি, ছোট সংখ্যা দিয়ে যদি করি, বা 10 দিয়েও করতে পারো। 10 দিয়ে যদি করি 5×10 = 50, 10×10 = 100, আর 10×20 = 200 হলো। এবার দেখো 5 দিয়ে যাবে, 5×1 = 5, 5×2 = 10, 5×4 = 20। তাহলে আর যাবে না, তিনটেকে এমন কোনো সংখ্যা নেই যে ভাগ করা যাবে। তাহলে 1:2:4, এই হচ্ছে আমাদের এর উত্তর। 4 অঙ্কটা, 4 অঙ্কটা কিন্তু এইভাবে তোমাকে করতে হবে। দেখে নাও, 4 অঙ্কটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। 4 অঙ্কটা এইভাবেই কিন্তু সলভ করতে হবে। এবার আসবো আমরা কত, 5 অঙ্ক। 5 অঙ্কটা আসবো। 5 অঙ্কটা কি বলছে দেখো, 5 অঙ্কটা বলছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স হচ্ছে 12 বছর যদি হয়, তাহলে তিনজনের বয়সের অনুপাত বার করতে বলেছে। তো চলো বার করা যাক অনুপাত। 5 অঙ্কটা কি বলছে, উমার বয়স, লিখছি উমার বয়স, উমার বয়স ইস্টু রাতুলের বয়স, রাতুলের বয়স, রাতুলের বয়স, আর কার বয়সের অনুপাত চাইছে, নূরজাহান, নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স। ঠিক আছে, তো আমি এখানে তিনজনের বয়সের অনুপাতটা লিখলাম। তাহলে উমার বয়সের কত বলেছে, 12 বছর 6 মাস। তাহলে 12 বছর 6 মাস ইস্টু রাতুলের বয়স কত দেওয়া আছে, রাতুলের বয়স দেওয়া আছে 12 বছর 4 মাস, 12 বছর 4 মাস হলো। তার নূরজাহানের বয়স শুধু দেওয়া আছে দেখো 12 বছর। ঠিক আছে, তো এই তিনটা আমি লিখলাম, বছর বছর মাস যা দেওয়া আছে সেগুলো দেখে দেখে লিখলাম। তো এবার কি করতে হবে, কারণ এখানে দেখো এখানে বছর মাস, এখানেও বছর মাস, এখানে আমার বছর, তো প্রত্যেকটা দেখো আমাদের কি একই এককে নেই, এখানে মাস আছে, এখানেও মাস আছে। তো তাহলে কি করতে হবে, আমাকে সবগুলোকে একটা নির্দিষ্ট এককে নিয়ে যেতে হবে। তো আমি কি করব, সবগুলোকে মাসে নিয়ে চলে যাবো। ঠিক আছে, বড় একক থেকে ছোট একক নিয়ে চলে আসবো। তাহলে আমরা কি বছর থেকে কোথায় চলে যাবো, মাসে চলে আসবো। তাহলে অঙ্কগুলো অনেক সুবিধা হয়ে যাবে। তারপর আমরা অনুপাত করব, কারণ সব যাই থাক না কেন একই এককে আমাদেরকে রাখতে হবে, তবেই কিন্তু আমরা অনুপাত করতে পারবো, নাহলে কিন্তু এটাকে অনুপাত করা যাবে না। তো ফার্স্ট হচ্ছে দেখো, বছর আর মাসের মধ্যে সম্পর্কটা কি, বছর আর মাসের মধ্যে সম্পর্ক কি, আমরা জানি কি 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাই তো। তাহলে 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 12 বছর সমান কত হবে, 12 গুণ 12 মাস। ঠিক আছে, 1 বছর সমান তাহলে কত মাস বললাম, 1 বছর সমান হচ্ছে কি 12 মাস যদি হয়, তাহলে 12 বছর সমান তাহলে কি বেশি বেশি মাস হবে, তাহলে বেশি হলে গুণ হয়, তাহলে 12 গুণ 12 করলে কত হবে, 144 মাস, তাই তো। তাহলে 12 বছর মানে কত, 144 মাস হচ্ছে। তাহলে 12 গুণ 12 যোগ এখানে 6 মাস আছে, 6টাকে যোগ করে দেবো, তাহলে এত মাস হয়ে গেল। ইস্টু 12 বছর মানে এখানেও 12 বছর আছে, তাহলে 12 বছরটাকে মাসে নিয়ে গেলে 12 দিয়ে গুণ করলাম আর যোগ 4 করে দিলাম। এখানে 12 বছর আছে, বছরটাকে মাসে নিয়ে 12 দিয়ে গুণ, তাহলে এটাও মাস হয়ে গেল। তো সব কিন্তু মাস হয়ে গেল। তো এবার এটাকে ক্যালকুলেশন করে দিচ্ছি, 12 12 হচ্ছে 144 যোগ 6 এত মাস। এখানে ইস্টু 144 যোগ 4 মাস ইস্টু 12 12 144 মাস। ঠিক আছে, তো হলো, তাহলে 144 আর 6 যোগ করলে কত হবে, 150 ইস্টু 144 আর 4 148 ইস্টু 144। তো প্রত্যেকটা এরকমভাবে আমরা কিন্তু মাসে নিয়ে এবার অনুপাতে আকারে লিখে ফেলেছি। তো এবার হচ্ছে এটাকে একটু ছোট করার পালা, এটাকে হচ্ছে এবার একটু ছোট করার পালা। আচ্ছা 2 দিয়ে তো সব কটাকে যাবে, 2 দিয়ে যদি করি 2 7 14 5 10 75 হয়ে গেল, 2 7 14 2 4 8 74 হয়ে গেল, 2 7 14 2 1 2 2 4 72 হয়ে গেল। তাহলে 75:74:72। ঠিক আছে, তাহলে এইটাকে আর কিন্তু অন্য কোনো সংখ্যা মানে 3 থেকেই যাবে এমন কোনো সংখ্যা নেই যাকে দিয়ে আমরা 3টাকে ভাগ করতে পারি, অর্থাৎ তাহলে এটাই আমাদের অনুপাত হয়ে গেল 75:74:72। বোঝা যাচ্ছে?
এই হচ্ছে ব্যাপার। দেখো 5-এর অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে। সবসময় খেয়াল রাখবে যে কি সবসময় এককগুলো যেন সেম থাকে, একক আলাদা হলে চলবে না, আলাদা হলে কিন্তু আমরা তার অনুপাত বের করতে পারবো না। সবসময় কি আমাদের একককে সেম রাখতে হবে। বোঝা গেল? তো এবার আসি 6-এর অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক 6-এর অঙ্ক। 6-এর অঙ্কটা কীভাবে সলভ করা যায় দেখো। 6-এর অঙ্কটা খুব সোজা অঙ্ক। 6-এর অঙ্কটা একটা ত্রিভুজ নিয়ে বলেছে তোমাদের কিছু একটা। তো ত্রিভুজ নিয়ে কি বলেছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা। তো ত্রিভুজটা কেমন দেখতে হয় আগে বুঝতে হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা নিশ্চয়ই ক্লাস 6-এ শিখেছো। এরকম ধরনের দেখতে, যার একটি কোণ সমকোণ, তাই তো, যার একটি কোণ সমকোণ হয়। আচ্ছা, একটি কোণ সমকোণ আর কি, যার দুটো বাহু সমান হয়। ঠিক আছে, এই রকম ধরনের কতকটা দেখতে হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি কি এ বি সি। ঠিক আছে, তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি যে দুটো কোণ সেগুলো কত করে হয় জানো? সেগুলো হচ্ছে 45 ডিগ্রি করে। ঠিক আছে, এটাও যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা হবে 45 ডিগ্রি। তাহলে দেখো তিনটে কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি মিলে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে তিনটি কোণের অনুপাত আমরা বার করে ফেলি। তাহলে কোণ এক এ বি সি করি, কোণ এ বি সি ইস টু কোণ বি সি এ করি, বি সি এ ইস টু কোণ সি এ বি, কোণ সি এ বি। ঠিক আছে, আচ্ছা, বি কোণ 90 ডিগ্রি ইস টু সি কোণ 45 ইস টু 45। আচ্ছা, তাহলে দেখো কত দিয়ে ভাগ যাবে বলো তো? এই তিনটাকে 45 দিয়ে ভাগ যাবে। 45 2 90, 45 1 45, 45 1 45, একবারে হয়ে গেল। তাহলে 2:1:1 হচ্ছে এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। বোঝা গেল? দেখো খুব সোজা। তাহলে 6-এর অঙ্ক কিন্তু আমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। তো আজকে এই পর্যন্তই 6টা অঙ্ক করলাম, এখনও আমাদের 6টা অঙ্ক বাকি আছে। তো কোষে দেখি 2.1-এ। তো বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকে এত অবধি, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।